একটা ম্যাথ করেছি। Today we will do some problems on method of sections, and we will see how we can implement the idea, how we can determine the member forces. আচ্ছা, তো আমরা একটু লেকচারটা ওপেন করি। ঠিক আছে, চলো আমরা আজকে এই একটা বড় একটা ট্রাস সলভ করতে চাচ্ছি, বাট ভেরি ইজি। এন্ড এটাকে বলা হয় পার্কার ট্রাস, এই ধরনের বড় ট্রাসকে। তো এই ট্রাসটার আমাদেরকে বলা হয়েছে যে ইউ হ্যাভ টু ডিটারমাইন মেম্বার ফোর্স ডিএফ, ডিজি এন্ড ইজি। এই তিনটা আমাদের মেম্বার ফোর্স বের করতে হবে। তো ফার্স্টে আমরা যে কোনো ট্রাস সলভ করার আগে আমি বলছি whether it is method of joint or method of section doesn't matter, you have to determine the reaction first. তো আমাদেরকে আগে রিঅ্যাকশনটা বের করা লাগবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রোলার সাপোর্ট আছে, so we will have one reaction only. So let us take RAY, and this is a hinge support, so there will be two reaction RA, sorry এটা নাম কি, এটার কোনো নাম দেয়নি না, আমরা ধরলাম এটা হচ্ছে এই GHI, আমি এটা ধরলাম J, সো আমি লিখলাম RJY। তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা বলো তো এখানে এই যে হিঞ্জ সাপোর্টে আমরা তো জানি যে দুইটা রিঅ্যাকশন আসে, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল। এখানে হরাইজন্টাল কোনো রিঅ্যাকশন আসবে? চিন্তা করো তো। না স্যার। একজন বলছে যে স্যার এখানে কোনো হরাইজন্টাল রিঅ্যাকশন আসবে না। কেন আসবে না? স্যার হরাইজন্টালি কোনো ফোর্স দেওয়া নেই। হ্যাঁ, হরাইজন্টালি কোনো এক্সটার্নাল ফোর্স এই ট্রাসটাতে নাই। যদি থাকতো তাহলে আসতো। ফর এক্সাম্পল, যদি আমাদের if I have a force like this which is the external force, then আমার এই রিঅ্যাকশনটা হরাইজন্টাল রিঅ্যাকশনটা আসার কথা ছিল। বাট since there are no horizontal external forces in my truss, so basically the horizontal component of reaction at pin support J, it will be 0. So it doesn't matter, আমার এটা লেখার দরকারই নেই। চলো আমরা কোন রিঅ্যাকশনটা বের করব। আমরা দুইটা রিঅ্যাকশন নিয়ে কাজ করি। তো আমরা যদি ফার্স্টে সামেশন mj ইকুয়াল টু 0 করি, mj ইকুয়াল টু 0, এবং আমরা যদি ক্লকওয়াইজ পজিটিভ নিই, তাহলে বলো আমাদের ইকুয়েশনটা কি হবে। এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, তো এখানে 135 কিলো নিউটন করে অনেকগুলা লোড আছে, তাই না? 135 করে, তো সবগুলা লোড যে পয়েন্টের রেসপেক্টে কিভাবে দিবে? অ্যান্টি ক্লকওয়াইজ সবগুলা। সো অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? নেগেটিভ হয়ে যাচ্ছে 135। ওকে ফাইন। 135 দূরত্ব কত? এই দূরত্বটা হচ্ছে, বলছে যে 8টা প্যানেল আছে এবং প্রত্যেকটা 7.5 মিটার করে এবং টোটাল ডিসটেন্স হচ্ছে 60 মিটার। ইট মিন্স যে এই যে একটা প্যানেল দেখো, এসি একটা প্যানেল, একটা সিই, ইজি 3টা, 4টা, 5, 6, 7, 8, এই 8টা প্যানেল, প্রত্যেকটার মান হচ্ছে 7.5 করে। তাহলে আমি যদি এই 135 চিন্তা করি, তাহলে আমি লিখবো -135 ইন্টু 7.5, তাই না? 7.5। এই 135 যখন লিখবো তখন লিখবো কত? 15, 7.5, 7.5। পরেরটা হচ্ছে 22.5, পরেরটা হচ্ছে আরো 7.5 অ্যাড হবে, তাই তো? তাহলে আমি এটারে একেবারে লিখে ফেলি একসাথে, 7.5 প্লাস 15 প্লাস 22.5 প্লাস আরো 7.5 যোগ করলে কত হয়? 22 এর সাথে 29, 30। তারপর হচ্ছে আরো 7.5 যোগ হবে, তাহলে 37.5।
আরো 7.5 যোগ করো, তাহলে হবে 50, না সরি 45। তাহলে আমাদের টোটাল কয়টা? 135, একটা দুইটা 3 4 5 6 7টা আছে। তাহলে 1 2 3 4 5 6, আরেকটা লাগবে 35 45 আর 7.5 52। এই যে কি করছি, বুঝতে পারছো তোমরা কি করছি? হ্যাঁ, আসলে আমি এটা পুরাটা একেবারে কমন নিয়ে নিছি আর কি। তুমি যদি এটা ভাগ করো, গুণ দাও 135 দিয়ে, তাহলে কি পাবা? -135 ইন্টু 7.5, এই যে এই ফোর্সটা। তারপরে -135 ইন্টু 15, এই ফোর্সটা। -135 ইন্টু 22.5, এই ফোর্সটা। কারণ এই ফোর্সটা থেকে আমাদের দূরত্ব কত? যে পয়েন্ট থেকে দূরত্ব হচ্ছে 7.5 7.5 7.5, এভাবে করে 22.5। তুমি কি বুঝাইতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, গুড। তাহলে আমরা পাইছি। আচ্ছা, তাহলে আমাদের এই সবগুলো ফোর্স চলে আসছে, একেবারে লিখে ফেলছি আর কি। তুমি চাইলে ভাঙ্গেও লিখতে পারো যে প্রত্যেকটা আলাদা আলাদা করে। এখন আর এ ওয়াই সে দিবে ক্লকওয়াইজ মোমেন্ট যে পয়েন্টের রেসপেক্ট, এবং এটা পজিটিভ হবে। এবং এই পয়েন্ট থেকে যে পয়েন্টের দূরত্ব কত? হ্যাঁ স্যার 60 মিটার। 60 মিটার। সো আমি লিখবো প্লাস আর এ ওয়াই ইন্টু 60 ইন্টু 60 ইকুয়াল টু 0। So I will get the reaction which I need, RAY. So RAY equal to কত আসবে? আমরা একটু করে দেখি। -135 into 7.5 plus 15 plus 22.5 plus 30 plus 37.5 plus 45 plus 52.5। ওকে, এটা করে ফেললাম, ভাগ করলাম 60 দিয়ে। তাহলে আমি পাচ্ছি RAY এর মান 472.5 বের করে ফেললাম। এবং আমাদের পজিটিভ আসছে। পজিটিভ আসা মানে বোঝাচ্ছে যে আসলে আমাদের উপরের দিকেই কাজ করবে, যেটা আমি অ্যাজিউম করছি, দ্যাট ইজ কারেক্ট। এখন আমাকে আর যে ওয়াইটা বের করতে হবে, যে এই ফোর্সটা, এটা কিভাবে বের করব? ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করব, সামেশন Fy ইকুয়াল টু 0। উপরের দিকে পজিটিভ ধরে নেব। সো আই উইল গেট RAY উপরের দিকে পজিটিভ, আর 135 আছে সবগুলা নিচের দিকে। 135 কয়টা 135 আছে দেখি আমরা। 1 2 3 4 5 6 7টা 135 আছে। সো আমি 135 ইনটু 7 দিলাম, প্লাস আমাদের উপরের দিকে RJY ইকুয়াল টু 0। RJY ইকুয়াল টু 0। সো RAY এর মান তো জানি 472.5 বসায় দাও। তাহলে 472.5 মাইনাস 135 ইনটু 7 যদি করি, তাহলে আমি RJY এর মান পাচ্ছি 472.5 সমান, এবং পজিটিভ পেয়েছি। দ্যাট মিন্স আই এম কারেক্ট, দি অ্যাজিউম ডিরেকশন ইজ ওকে, উপরের দিকে কাজ করবে কিলো নিউটন। RJY বের হয়ে গেছে, RAY বের হয়ে গেছে। দেখো তো কারো কোনো প্রশ্ন আছে কিনা রিঅ্যাকশনে? আই হোপ ওকে। পরীক্ষায় কিন্তু একটা ইকুয়েশন রিঅ্যাকশন বের করার একটা ম্যাথ আসতে পারে ছোটখাটো 10 নাম্বার দিয়ে। সবার তোলা হয়েছে? বলো। 18 জন প্রেজেন্ট। আচ্ছা, হয়েছে স্যার। আচ্ছা, এবার আমরা তোমাদেরকে একটা প্রশ্ন করি। তোমরা বলো তো, আমাদেরকে বের করতে বলছে ডিএফ মেম্বার, ডিজি মেম্বার, আর হচ্ছে ইজি মেম্বার। হ্যাঁ, তাহলে সেকশনটা কোন বরাবর নিবা? তুমি বলো স্যার আপনি সেকশনটা হচ্ছে এই বরাবর নেন, নিয়ে এই বাম প্রান্তটা নিয়ে কাজ করেন, তাহলে আপনার কাজটা ইজি হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা এই জিনিসটা আমাদেরকে এখন আঁকতে হবে। তাহলে আমরা যদি সেকশন নেই, তাহলে আমরা ডিএফ একটা ফোর্স পাবো, এই জায়গায় একটা ফোর্স পাবো। আমি কিন্তু ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি, হ্যাঁ।
আর এদিকে আমরা একটা ফোর্স পাবো। তো এই ফোর্সটার নাম হচ্ছে এফডিএফ। এটা তোমরা কিন্তু আলগা করে আঁকবা, এই পুরো ডায়াগ্রামে আঁকবা না, লিখবা যে আমাদের এখানে যদি এ থাকে তাহলে লিখবা সেকশন এ, সেকশন এ, সেকশন এ লিখে আমাদের যে জায়গাটা কাটা পড়লো ওইটার বাম প্রান্তটা, বাম অংশটা একে দিবা। বাম অংশটা কি আসবে, এবিসি পুরোটা আসবে। সি তে তুমি 135 দিবা, আর এ ওয়াই এর মানটা লিখবা 472.5। তারপরে ই পয়েন্টে দেখা যাচ্ছে একটা 135 কাজ করতেছে, সেটা দিবা। তারপরে বিডি বাঁকা বাঁকা আকারে আছে, সেটা দিবা। এবার এরপরে কি কাটা পড়ছে, তিনটা ফোর্স এভাবে দেখাই দিবা। এফ ডি এফ, এফ দাও, এফ ডি এফ, না সরি এফ ডিজি, এটা দিবা। তারপরে তুমি বলবা যে এটা হচ্ছে এফ ইজি, এটা লিখে দিবা এফ ইজি। আর ডান অংশটা তো আসবে না, তাই না? ডান অংশটা আসবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে দুইটা ইনক্লাইন ফোর্স কাটা পড়ছে এবং দুইটা এক্সটার্নাল ফোর্স আসতেছে 135 135, এবং একটা রিঅ্যাকশন আসছে আর এ ওয়াই যার মান হচ্ছে 472.5, 472.5 কিলো নিউটন। আচ্ছা ফাইন। আমাকে একজন বলো চিন্তা করে এই অ্যাঙ্গেলটা কত হবে? আমাদের এই অ্যাঙ্গেলটা কত হবে? আমরা একটু চিন্তা করি। এই অ্যাঙ্গেলটা যদি নিই আমরা থিটা, তাহলে আমরা লিখতে পারি এই অ্যাঙ্গেলটা থিটা ধরলাম, তাহলে tan থিটা সমান সমান হচ্ছে লম্ব। লম্ব কোনটা? লম্ব হচ্ছে আমাদের মানে এই ট্রায়াঙ্গেলটাতে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। লম্ব হচ্ছে এই মানটা, এই মানটা কত? তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 10.8 আর এটা হচ্ছে 10.5, এই যে এটা এবং এই মেম্বারটা সমান, এবং এটা হচ্ছে গিয়ে 9.6। আমরা বলবো লম্ব হচ্ছে 9.6 আর ভূমি হচ্ছে এই মানটা, এই মানটা 7.5। তো আলটিমেটলি ইউল গেট থিটা। তাহলে থিটার মান কত আসে? শিফট tan ইনভার্স 9.6 ভাগ 7.5, সো ইউল স্যার গেট 52.52 52 ডিগ্রি। তাহলে আমরা এই থিটার মানটা পাইলাম 52 ডিগ্রি। আমার এটা দরকার নাই, আমার দরকার এই মানটা। তাহলে এটা কত হবে? 90 থেকে মাইনাস করে দিব। সরি, কত হবে? 90 থেকে মাইনাস হবে। চিন্তা করি তো আমরা, আমাদের এই অ্যাঙ্গেল তো 90 না, আমি কেমনে করবো? আমি তো একটা অ্যাঙ্গেল জানি থিটার মান। আমি যেটা করতে পারতাম, tan থিটা না নিয়ে আমরা আমরা যদি tan থিটা না নিই, দাঁড়াও একটু চিন্তা করি, আমরা ডাইরেক্টই বের করে ফেলি। আমরা যদি এটা বের করতে চাই এবং আমাদের ট্রায়াঙ্গেল যদি এটা হয়, তাহলে আমি যদি cos থিটা নিই বা sin থিটা, যেটা খুশি sin থিটাও নিতে পারো, তাহলে sin থিটা যদি নিই, sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের এটা যদি আমাদের ত্রিভুজটা হয়, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমাদের লম্ব এবং এটা হচ্ছে আমাদের ভূমি। লম্বটা হচ্ছে এই মানটা, লম্বর মান হবে 7.5। অতিভুজ কত হবে বলতে পারবা? অতিভুজ হবে √ওভার পিথাগোরাস। তাহলে লিখবো আমরা 7.5 স্কয়ার প্লাস হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে এই মানটা, এই মানটা হচ্ছে 9.6। তাহলে আমাদের থিটাটা ডাইরেক্ট বের হয়ে যাবে। বুঝছনি তোমরা জিনিসটা? ডাইরেক্ট করে ফেলো। হ্যাঁ, √ওভার 7.5 স্কয়ার যোগ 9.6 স্কয়ার পেয়ে গেলাম। তাহলে 7.5 ভাগ আনসার করে ফেলি, শিফট সাইন ইনভার্স 37.99, তাহলে আমরা 38 ডিগ্রি লিখতে পারি। স্যার এটা তো 10 দিয়ে করলে হয়। হ্যাঁ 10 দিয়ে করতে পারো। 10 দিয়ে কেমনে করবো একটু বলো তো, আমি ধরতে পারি নাই এই জিনিসটা বের স্যার করে। 7.5 কে আমরা যদি স্যার লম্ব হ্যাঁ, ধরি তাহলে ভূমি আছে। এই অ্যাঙ্গেলটা বের ভূমি করতে পারবা নাকি? না স্যার, ডি অ্যাঙ্গেলটা। রাইট রাইট, গুড, ভেরি গুড।
মানে আমরা এটা tan থিটা দিয়েও করতে পারি, তাই না? তাহলে আমরা লম্ব হয়ে যাবে এই যে এটা 7.5 আর ভূমি হচ্ছে আমাদের 9.6, আরো সহজ হয়ে যাবে। গুড। তাহলে আমরা থিটা পেয়েছি 38 ডিগ্রি। তাহলে এখন কিন্তু আমরা এই যে এফডিজি যেটা, এটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারবো, তাই না? একটা হচ্ছে এইদিকে কাজ করবে, এটা লেখো এফডিজি, এটা হবে কিন্তু cos, এই যে উপাংশটা এটা কিন্তু সাইন হবে না, তাই না? কারণ অ্যাঙ্গেলের সাথে। তাহলে এফডিজি cos, আমি থিটা আকারে লিখলাম। আর এদিকে এদিকে কিন্তু একটা উপাংশ কাজ করবে, কিন্তু উপাংশটা কাজ করবে হচ্ছে এমন ভাবে যাতে করে এই লাইন এবং এই লাইনের মধ্যবর্তী উপাংশ হবে 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণটা এটা কাজ করবে এই বরাবর। এটা হচ্ছে এফ ডিজি সাইন থিটা। সবাই বুঝছো কি বলছি তোমাদের? মানে এটা কিন্তু ওই ইনক্লাইন হয়ে কাজ করবে না, কারণ ইনক্লাইন হয়ে কাজ করলে ওই উপাংশ এবং এই উপাংশের মধ্যে অ্যাঙ্গেল 90 তে বড় হয়ে যাবে, সেটা হবে। আচ্ছা, ভেরি গুড। তো আমরা দুটো উপাংশ বের করলাম। এখন আমাদের আরেকটা ইনক্লাইন ফোর্স আছে যেটা এফডিএফ। এটার বেলায় কি করবা? এটার বেলায় ট্রায়াঙ্গেল কিন্তু এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা, এই যে ছোট্ট ট্রায়াঙ্গেল, এটার অ্যাঙ্গেল আমি দিলাম এই যে অ্যাঙ্গেলটা থিটা প্রাইম, থিটা প্রাইম। তাহলে বলো তো আমরা যদি tan থিটা প্রাইম নেই কি লিখতে পারি? লম্ব। লম্ব কোন জায়গাটা? লম্ব হচ্ছে এই যে ছোট্ট একটা জায়গাটা। এই ছোট্ট জায়গাটা কেমনে বের করব? দেখো, এই পুরাটা হচ্ছে 10.8, এটার থেকে আমরা 10.5 মাইনাস করে দিলে কিন্তু আমরা এই জায়গাটা পেয়ে যাচ্ছি, ঠিক না? বুঝছো? পুরোটা হচ্ছে 10.8, এটা থেকে যদি আমরা 10.5 বাদ দেই তাহলে কিন্তু আমাদের এই যে ছোট অংশটা, এই অংশটা 0.3 0.3, আর ভূমি তো 7.5 আগের মতোই আছে। তাহলে আমরা থিটা প্রাইম বের হয়ে গেছে, খুব ছোট একটা অ্যাঙ্গেল। 0.3 ভাগ হচ্ছে 7.5, 2.29, তাহলে 2.29 ডিগ্রি বের হয়ে গেছে। তাহলে আমরা এফডিএফ টাকেও এখন আমরা চাইলে আমরা দুটো অংশে ভাগ করব। একটা হচ্ছে এফডিএফ, এটা যেহেতু হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল, তাহলে এটা হবে cos থিটা প্রাইম। আর এই যে ভার্টিক্যাল উপাংশ যেটা এদিকে কাজ করতেছে সেটা হচ্ছে এফডিএফ সাইন, আমরা ইনক্লাইন করে ফেললাম, এফডিএফ সাইন থিটা প্রাইম। আচ্ছা, এবার আসো আমাদের কাজ হচ্ছে আমাদেরকে এই তিনটা আননোন এফডিএফ, এফডিজি এবং এফইজি, এই তিনটা ফোর্স আমাদেরকে বের করতে হবে। তোমাদের কাছে প্রশ্ন, বলো তো কোথায় নিলে খুব সহজে আমাদের এই জিনিসটা একটা মেম্বার ফোর্স বের হয়ে যাবে? যেটা আরো সহজভাবে বলে দিই, এফইজি টা বের হয়ে যাবে কোথায় মোমেন্ট নিলে, বলতে পারবা? কোন পয়েন্টে মোমেন্ট নিবা যাতে এফইজি টা বের হয়ে যায়? এফইজি টা বের হয়ে যায়, তুমি বলবা স্যার আমি যদি ডি পয়েন্টে মোমেন্ট নেই তাহলে আমার এফইজি টা বের হয়ে যাবে। কারণ ডি পয়েন্টে মোমেন্ট নিলে আমাদের এই যে ইনক্লাইন ফোর্সটা, এটা দুইটা কম্পোনেন্ট জিরো হয়ে যাবে। সিমিলারলি এখানে যে এফডিজি আছে এটারও দুইটা কম্পোনেন্ট জিরো হয়ে যাবে, যেহেতু আমি ডি পয়েন্টে মোমেন্ট নিচ্ছি এবং সবগুলা ফোর্স কনগ্রুয়েন্ট এট ডি পয়েন্ট। সো শুধু এফইজি টা আমাকে মোমেন্ট দিবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না জিনিসটা? এগুলা তোমরা পরীক্ষার হলে যখন পড়বা তখন বুঝতে পারো, হচ্ছে বুঝতে হবে। আচ্ছা চলো, তাহলে আমরা বলতেছি আমরা মোমেন্ট নিব কোথায়? আমরা মোমেন্ট নিব ডি পয়েন্টে। চলো, সামেশন এমডি ইকুয়াল টু 0, এমডি ইকুয়াল টু 0, এবং ক্লকওয়াইজ I will take moment positive. So if since I'm taking moment at D, আবারও বলি, all the forces FDF sin theta, FDF cos theta, FDG sin theta and FDG cos theta, all of these forces are concurrent at where? At D point. যেহেতু সবগুলো ফোর্স ডি পয়েন্ট দিয়ে পাস করছে, আমি যদি ডি পয়েন্টে মোমেন্ট নিই কেউই মোমেন্ট দিবে না, শুধু এফইজি টা দিবে এবং এই যে আর এ ওয়াই টা দিবে।
এই 135 কি মোমেন্ট দিবে না, কারণ এই 135টা দেখো ডি পয়েন্ট দিয়ে পাস করতেছে, কিন্তু এই 135টা মোমেন্ট দিবে, তো এই 135 আবার কোনো মোমেন্ট দিবে না। আচ্ছা, তো এই এফইজিটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে, সো আমরা পাবো মাইনাস, আমরা লিখবো এফ ইজি ইনটু দূরত্ব কত হবে বলো, দূরত্ব হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, দেখি বুঝে বলবো। মানে সোজা কথা হচ্ছে আমাদের এই দূরত্বটা দরকার, এই দূরত্বটা দরকার, এই দূরত্বটা হচ্ছে 9.6। 9.6 9.6 আমরা লিখে ফেললাম। আমরা 135 নিতে পারতেছি না, কারণ 135টা ডাইরেক্ট ডি পয়েন্ট দিয়ে যাচ্ছে। এই 135 সে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, সো মাইনাস 135 এবং দূরত্ব হবে 7 পয়েন্ট কত, এই দূরত্বটা 7.5। সাথে সাথে একটা আর এ ওয়াই, যেটা নাকি আমাদের ডি পয়েন্টের রেসপেক্টে ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে, সে হচ্ছে পজিটিভ 472.5 এবং দূরত্ব হচ্ছে 7.5 তার মানে 15, তাহলে প্লাস 472.5 ইনটু 15। তাহলে আমরা এফইজি একটা আননোন ফোর্স যেটা আমরা বের করে ফেলতে পারলাম। দেখি আমরা এফইজি এর মেম্বার ফোর্সটা কত বের পাইলাম। এফইজি কত পাই আমরা করি, আমরা ওইটার পাশে নিয়ে যাই, তাহলে থাকে মাইনাস 135 ইন্টু 7.5 প্লাস 472.5 ইন্টু 15 ভাগ হচ্ছে 9.6। স্যার 12.1 তাই আমি কি ভুল করলাম? মাইনাস 135 ইন্টু 7.5 প্লাস 400 আমার আসছে 12.1 ওয়েট 472.5 ইন্টু 15, তাহলে ভাগ হচ্ছে 9.6, আমার আসছে 632। ওয়াই করো তো আরেকজন করো, 632.58 আসে আমার। এবং পজিটিভ আসে, যেহেতু পজিটিভ আসে আই উইল সে ইট ইজ স্যার এটা তো ঠিক আছে স্যার, এটা ঠিক আছে স্যার, এটা ঠিক আছে স্যার। ঠিক আছে না? আমি স্যার অন্য আরেকটা বার করছি স্যার, অন্য আরেকটা। ওকে নো প্রবলেম। তাহলে আমাদের এফ 632 632.28 কিলোনিউটন, এবং যেহেতু আমি পজিটিভ পাইছি আমি বলে দিলাম যে আমার ইজি মেম্বারটা টেনশনে থাকবে, পাশে কি লেখা। আচ্ছা, তাহলে সবার তোলা হলে বললো আমরা পরের স্টেপে যাই। আমাদের আর দুইটা আননোন থাকলো। আমাদের তোমরা কিন্তু একটা জিনিস চিন্তা করছো, আমাদের কিন্তু দুইটা আননোন আর দুইটা মেম্বার, একটা হচ্ছে ওই যে এই মেম্বারটা এফ ডিএফ টা আর এফ ডিজিটা, আমার ইকুয়েশনও কিন্তু আছে দুইটা, সামেশন এফ এক্স ইকুয়াল টু 0 সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0, তার মানে যেহেতু দুইটা আননোন দুইটা ইকুয়েশন সলভ করা যাবে। আচ্ছা, সবার তোলা হয়েছে? তোলা হলে আমাকে বলবো। ঠিক আছে, I hope everything is fine. Now আমরা এখন FEG বের করে ফেলছি। Now I will use summation Fy equal to 0 এই ইকুয়েশনটা ইউজ করব, পাশাপাশি আমি summation Fx equal to 0 ইউজ করব, then I will get two equation। তো দুটো ইকুয়েশন আমরা ক্যালকুলেটরে সলভ করে, আমরা তোমাদেরকে আমি একটা কাজ দিছিলাম যে ক্যালকুলেটরে কিভাবে দুটো ইকুয়েশন সলভ করতে হয়, সবাই আশা রাখি দেখছো নাকি স্যারেরা? আমার দেখছো নি? সময় পাইছিলা? জি স্যার। আচ্ছা যাক, একজন সময় পাইছে, বাকিরা সময় পায়া একটু বের করে নিও 5 মিনিট, ইউটিউবে দেখে নিবা যে। জি স্যার পারছি স্যার। আচ্ছা, কারণ আমাদের অনেক টাইম বেঁচে যাবে, আমরা এখন প্রতিস্থাপন অপনয়ন করার টাইম নেই এখন, তাই না? আমাদেরকে স্যার আমি অপনয়ন করছি স্যার, অ্যানসার মিলছে স্যার। অপনয়ন তুমি পরীক্ষার হলে বইবে অপনয়ন করবা? না কয়টা স্যার। করবা? হ্যাঁ, কয়টা করতে পারবা? No, it's not we have to be vigilant and very smart, তাই না? আমাদের যেহেতু provision আছে, so why I will use the অপনয়ন পদ্ধতি of class 8, class 8 9 এর প্রসেসে, তাদের কারণ ক্লাস 8 9 এর তুমি ইউনিভার্সিটিতে চলে গেছে। আচ্ছা চলো আমরা এখন সামেশন এখন একটু মুছে নিই। I don't know when we will be able to do real class, কবে ব্ল্যাকবোর্ডে যে যাবো আল্লাহ জানে।
চলো আমরা ফার্স্টে উই উইল ডু সামেশন fx ইকুয়াল টু 0। আমরা fx এর ইকুয়েশনটা ডিরাইভ করে নিই। আমরা এদিকে পজিটিভ নিয়ে নিব। তো আমরা দেখতে পাচ্ছি feg আছে, আমরা পজিটিভলি লিখি feg, এন্ড আফটার দ্যাট আমরা পাচ্ছি যে fdg sin থিটা এটা প্লাস, fdf cos থিটা এটাও প্লাস, fdf cos থিটা প্রাইম। তো আমরা অ্যাঙ্গেল সহই লিখি। তো আমরা লিখবো যে প্লাস, আমরা fdg sin থিটা, থিটার মান কত বের করছিলা তোমরা? dg sin, বলো তো এই থিটাটা কত ছিল? এই যে 30.9 কত? 68, 38 স্যার। 38.9। আচ্ছা, 37.9 ছিল স্যার, 38 ধরছি। ও 38 ধরছি, ওকে ঠিক আছে। 7.9 8 ধরছি জি স্যার। হ্যাঁ গুড। আচ্ছা fdg sin 38 লিখলাম, আর একটা আছে fdf cos থিটা প্রাইম, তাহলে আমরা লিখবো প্লাস, দুইটাই পজিটিভ দিকে, সো দুইটাই প্লাস, fdf sin আর থিটা প্রাইম, তাই না? না সরি cos, আমি sin লিখে দিচ্ছি। আমরা লিখবো cos থিটা প্রাইম, থিটা প্রাইম হচ্ছে 2.29, 2.29 ইকুয়াল টু হচ্ছে 0। তো আমরা এখান থেকে feg এর মান অলরেডি জানি। তো আমরা এখান থেকে দুইটা ইকুয়েশন, একটা ইকুয়েশন লিখি যে fdg sin 38 এর মান বের করো। sin 38 এর মান স্যার 0.6162 0.62, আচ্ছা প্লাস cos 2.29, 0.999 আসে না? জি স্যার জি আমরা স্যার এটা 0.999 আমরা 1 ই ধরে ফেলি এটারে। জি স্যার 1 fdf আমরা লিখলাম, আর 1 না লিখলে হয়। মাইনাস দিয়ে ওই পাশে feg এর মানটা নিয়ে যায়। feg কত পাইছো? 600, 600। feg এর মান কত পেয়েছিলাম একটু আগে? 632.8 632.8। এটা গেল আমাদের এক নাম্বার ইকুয়েশন। Now let us derive equation summation fy equal to 0. Summation fy equal to 0. So if I look at my free body diagram, I will see that first 472.5 minus 135. So minus 135 minus 135. তো একজন বলতে পারে স্যার বাকি 135 কই গেল? বিকজ আমি যে সেকশনটা নিচ্ছি এটা বাম প্রান্তটা নিছি। তো বাম এই সেকশন এ এর বাম প্রান্তে দুইটা 135 আছে। তো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছে, আমার এগুলো আসবে না। আচ্ছা, তারপরে আমরা দিব হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে fdg cos থিটা আছে মাইনাস, তাহলে আমরা লিখি মাইনাস fdg cos থিটা, থিটার মান হচ্ছে 38। আর কি আছে উপরের দিকে একটা fdf sin থিটা প্রাইম, তাহলে আমরা লিখব প্লাস fdf sin 2.29 ইকুয়াল টু হচ্ছে 0। ফাইন, তাহলে আমরা এবার একটু সাজাই ইকুয়েশনটা। আমরা কি প্রথমে fdg দিছিলাম? হ্যাঁ fdg দিছি, সো আমি লিখব fdg ইনটু cos 38 মান হচ্ছে 0.779 মাইনাস দিয়ে লিখলাম 0.79, তারপরে হচ্ছে প্লাস fdf এটা আমরা গুণ দিয়ে লিখব কত? sin 2.29 0.04 ইকুয়াল টু দিয়ে লিখবো বাম পাশে, ওইটা সবটা চলে যাবে, তাহলে 472.5 মাইনাস 135 ইনটু 2, তাহলে আসে প্লাস 202, এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 202 মাইনাস 202.5। এটা গেল আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখন এই দুইটা ইকুয়েশন সলভ করো এবং আমাকে বলো fdg এর মান কত
এবং FDF এর মান কত? সরি, FDG এর মান কত এবং FDF। আচ্ছা, ইকুয়েশনে যেতে হবে না, মোডে যাই। ইকুয়েশন 1, তাহলে আননোন হচ্ছে দুইটা। আমাকে চাচ্ছে A1 এর মান কত? A1 এর মান 0.62, B1 এর মান 1 এবং C1 হচ্ছে সমান চিহ্নের ওই পাশে -632.8। What about A2? A2 is -0.79. What about B2? 0.04. C2 মান চাচ্ছে -202.5। আমাদের FDG এর মান আসছে 217.5 কিলো নিউটন এবং পজিটিভ আসে, সো ইট টেনশন। আর ওইটা আসছে -767.6 kilo Newton, and since it is minus, so I have to write another line that FDF, it will be in compression. FDF equal to 767.6 kilo Newton, and since it is minus, so it will be in compression. That's it. ঠিক আছে? তাহলে এই অঙ্কটা করতে বেশিক্ষণ লাগার কথা না, এটা 30-35 নাম্বার দিয়ে তোমরা পরীক্ষায় পাবা আশা করি। আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে ফাইন, আমরা একটা পার্কার ট্রাস্ট সলভ করলাম, which looks very scaring, হ্যাঁ, but is very easy. আচ্ছা চলো আমরা একটা ম্যাথ দেখি, আমাদের একটু টাইম আছে, আমরা এই ম্যাথটা সলভ করতে চাই। এটা একটা ট্রাস্ট দেয়া আছে, এই ট্রাস্টটাতে বলছে আমাকে এবি মেম্বারটা বের করতে, এডি তাই না, হ্যাঁ এডি মেম্বার ফোর্স এবং বিসি আর বিডি মানে পুরো পার্টটাই বের করতে বলছে। তো আমাদেরকে বলছে মেথড অফ সেকশন ইউজ করো এবং এই মেম্বার ফোর্স, চারটা মেম্বার ফোর্স তুমি বের করো আর কি। তো আগের কথাই তোমাদের সাথে যে তুমি ফার্স্টে রিঅ্যাকশনটা বের করো। তো এখানে আমাদের রোলার সাপোর্ট আছে, আমি এটাকে লিখলাম RAY, আর এখানে হচ্ছে আমাদের হিঞ্জ সাপোর্ট। সো হ্যাঁ বলো, ইন্টারভিউ লেখো। এটা হচ্ছে RFY, আর আমাদের যেহেতু কোনো হরাইজন্টাল ফোর্স নাই এক্সটার্নালি, সো there will be no horizontal force. Summation Fx equal to 0 করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে আমাদের রিঅ্যাকশন গুলো বের করতে। তো যে কোনো পয়েন্টে একটা মোমেন্ট নেই, তাহলে তো কাজ হয়ে যাচ্ছে। আমরা ফার্স্টে উইল টেক এ মোমেন্ট এট এ পয়েন্ট। তো সামেশন ma equal to 0 করে উইল টেক ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ। সো এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছি। সো হোয়াট अबाउट 24 ক্লকওয়াইজ পজিটিভ, 24 ইনটু দূরত্ব। দূরত্ব কত হবে বলো? বলো দূরত্ব কত? 24। তাহলে আমরা দেখতে পাচ্ছি এভাবে যদি একটা লাইন চিন্তা করি এবং এখানে একটা লাইন নিই, এই দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4 মিটার। তাহলে 4 মিটার 4 মিটার লিখলাম। তো হোয়াট अबाउट 36 প্লাস 36 ইনটু কত হবে? 8 মিটার। 8 মিটার। 4 মিটার স্যার। এটা হচ্ছে RFY, এটা হচ্ছে মাইনাস RFY, এবং এটার দূরত্ব কত হবে স্যারেরা বলো? 16।
কত 16 16। এই দেখো তো কে কল দিছে ইকুয়াল টু হচ্ছে 0 তাহলে RFY এর মানটা বের করে ফেলি চলো কত আসছে কত আসে হ্যাঁ ধরো না 24 into 4 প্লাস হচ্ছে 36 into 8 আর ভাগ হচ্ছে 16 তাহলে RFY এর স্যার মান পেয়ে গেল 24। 24 এবং এটা পজিটিভ পেয়েছে তো আমার উপরের দিকেই কাজ করছে তাই না তাহলে RFY এর মান পেয়ে গেলাম 24 আমরা RFY এর মান পেয়েছি 24 কিলো নিউটন what about RFY summation FY equal to 0 নিলে হয়ে যাচ্ছে তাই তো summation FY equal to 0 তাহলে summation FY equal to স্যার 0 আরএফআই বার করছি। অনেকে যদি বলতে পারে স্যার আমরা কিন্তু মুখে মুখে করতে পারতাম স্যার এখানে উপরে 24 নিচে 24 দুইটা চলে গেল তাহলে 36 নিচের দিকে থাকে তাহলে RFY স্যার 36 হবে উপরের দিকে ঠিক না এত ফোন দিচ্ছে কেন আচ্ছা স্যার আমরা 24 কিলো নিউটন যে মানটা পাইছি এটা তো RFY এর মান স্যার, আর এ ওয়াই না তো স্যার। ও আচ্ছা আচ্ছা উল্টা হয়ে গেছে না তাহলে RFY হবে 24 আর RAY হবে 36 তাই তো RFY হবে 24 আর এটা হবে 36 ওকে এখন আমাদেরকে মেথড অফ সেকশন ইউজ করতে হবে এখন আমরা মেথড অফ সেকশনটা কোথায় কাটবো এটা আমাদেরকে একটু দেখতে হবে কি মনে হয় কোথায় কাটা যায় এমন ভাবে কাটবো যাতে ম্যাক্সিমাম ফোর্স চলে আসে আর কি আমাদের তো 4টা আননোন ফোর্স যাতে বের করতে পারি খুব ইজিলি একটা সেকশন নিয়ে বারবার সেকশন নিতে ঝামেলা চলো আমরা ইকুয়েশন ইউজ করি আমরা সেকশন নিব হচ্ছে এই বরাবর একটা সেকশন এই বরাবর সেকশন নিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা ফোর্স বের হয়ে একটা দুইটা তিনটা ফোর্স বের হয়ে যাবে আমাদের ইকুয়েশন আছে তিনটা বের হয়ে যাবে অসুবিধা নেই পরে দিয়ে করব কি আমরা এই বরাবর একটা সেকশন নিব নিয়ে এই ফোর্সটা বের করে ফেলব এ বিটা আর কি তো আমরা যদি এই সেকশনটা নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফোর্স আছে এখানে একটা ফোর্স আর এখানে একটা ইনক্লাইন ফোর্স আছে তো এই ফোর্সটা হচ্ছে FAD খুব সহজ তোমরা একটু বুঝে বুঝে করলে দেখবে যে মেথড অফ ট্রাস ইজ ভেরি ইজি F এটা হচ্ছে আমাদের FBD আর এটা কি এটা হচ্ছে FBC ওকে ফাইন আমাদের দুইটা ইনক্লাইন ফোর্স আমরা পাচ্ছি আর কি তো দুইটা ইনক্লাইন ফোর্স আমি কিন্তু এই বরাবর সেকশন নিছি তার মানে আমরা এই অংশটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি তাহলে আমাদের শুধু এক্সটার্নাল ফোর্স 24 এবং রিঅ্যাকশন 36 আসবে এই পার্ট তো কিছুই আসবে না আচ্ছা আমরা এই অ্যাঙ্গেলটা একটু বলি তো কত আসে থিটা বলো আমরা বলবো আমরা tan থিটা যদি নিই সবসময় তো tan থিটাই নিচ্ছি তা tan থিটা ইকুয়ালস টু লম্ব লম্ব কত পারপেন্ডিকুলারটা আমরা যদি এই বরাবর একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি সমকোণী ত্রিভুজ এই বরাবর তাহলে লম্বটা হচ্ছে 6 এবং ভূমিটা হচ্ছে এই জায়গাটা এটা কত 8 বলো থিটার মান কত আসে 36.86 36.86 আসছে তাহলে থিটার মান আসে 36.86 ডিগ্রি তাহলে আমরা এবার FAD কে দুইটা উপাংশে ভাগ করে নিই একটা উপাংশ পাবো হচ্ছে আমাদের হরাইজন্টাল একদম আর একটা হচ্ছে ভার্টিক্যাল এটার মান হচ্ছে FAD আমি একটু মুছে দিই এটা তাহলে আমরা RAY আর সরি FAD লিখতে পারবো যেহেতু অ্যাঙ্গেলটা এটার সাথে তাহলে cos
36.86। আচ্ছা, আর এটা হচ্ছে এফ এডি সাইন 36.86। আচ্ছা, এদিকে কিন্তু আরেকটা ইনক্লাইন দেখা যাচ্ছে এফবিডি। আমার দরকার এই অ্যাঙ্গেলটা থিটা প্রাইম কত হবে? tan থিটা প্রাইম। লম্ব কত? 3 আর ভূমি হচ্ছে 4। বলো কত আসছে থিটা প্রাইম? স্যার 36.86 সেম মানে আসে স্যার। সেম মানে আসে, রাইট। তাহলে থিটা প্রাইম পেয়ে গেছি। এবার আমরা এফবিডি কে দুইটা অংশে ভাগ করে নিই। একটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে এফ ডিডি cos 36.86। আচ্ছা, আর একটা ভার্টিক্যাল অংশটা কাজ করে একদম 90 ডিগ্রি বরাবর। তাহলে এটা হচ্ছে এফ বিডি sin 36.86। আচ্ছা, তাহলে আমাদের এখানে ফোর্স হচ্ছে একটা cos FAD sin এ পয়েন্টে কাজ করে, FBC পাচ্ছি একটা হরাইজন্টাল, আর একটা হচ্ছে FBD তো আর ভার্টিক্যাল। 24 কিলো নিউটন ফোর্স আর RAY এর মান। ওয়েল ডান। তাই আমরা মোমেন্ট নিয়ে নি ফার্স্টে বি পয়েন্টে। এই পয়েন্টে মোমেন্ট নেই। এই পয়েন্টে যদি আমি মোমেন্ট নেই তাহলে আমার এই ফোর্সটা খুব ইজিলি চলে আসবে, তাই না? তাহলে আমরা যদি সামেশন MB equal to 0 করি, summation MB equal to 0 and I will take clockwise moment at positive. What will happen? আমরা B পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, তাহলে আমাদের এই ফোর্স একটাও আসবে না। তাহলে দেখতে পাচ্ছি RAY আসবে এবং ক্লকওয়াইজ, সো 36 ইনটু আমাদের এই দূরত্বটা কত? A থেকে B এর দূরত্ব 4। এই FAD টা দিবে এবং এটা মাইনাস হবে। FAD cos 36.86 cos 36.86 ইনটু দূরত্ব কত হবে এখান থেকে? এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 6 আর 3 9। হোয়াট অ্যাবাউট দিস ভার্টিক্যাল? এটা আমাদের ক্লকওয়াইজ দিবে, ক্লকওয়াইজ, এবং দূরত্ব হবে 4। সো প্লাস এফ এডি sin 36.86 দূরত্ব হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 0। সো আমি এখান থেকে FAD টা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। FAD ঠিক আছে? কত আসে এটা? 36 into 4 ভাগ, এটা ওই পাশে চলে যাবে, -1 ভাগ হচ্ছে sin 36.86 into 4, তার মানে 4 sin 36.86 মাইনাস হচ্ছে 9 cos 36.86। তাহলে 30 আসে না? পজিটিভ 30 নাকি? তোমাদের কত আসে একটু কইরা দেখো তো। 30 কিলো নিউটন, এবং আমরা যেহেতু পেয়ে গেছি এটা আমরা পজিটিভ টেনশন। আচ্ছা, এখন FAD বের করে ফেললা, তাহলে আর কয়টা ইকুয়েশন ইউজ করতে পারবা? তুমি ইউজ করবা সামেশন fx ইকুয়াল টু 0 একবার, আর তুমি ইউজ করতে পারবা সামেশন fy ইকুয়াল টু 0 একবার। তাহলে দুইটা ইকুয়েশন আসবে। তোমার আননোন কয়টা? BC আননোন আর BD আননোন। দুইটা ইকুয়েশন, দুইটা আননোন বের হয়ে যাবে। ওই যে 1 নাম্বার ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশন ডিরাইভ করবা, ক্যালকুলেটরে সলভ করবে। ঠিক আছে? এটা করে আমাকে কাল নেক্সট ক্লাসে আপডেট দাও যে তোমরা বের করতে পারছো কিনা। আমি তোমাদেরকে চাই তোমরা এই FBC টা FBD টা বের করবা, করার পরে দুইটা আননোন, দুইটা ইকুয়েশন দিয়ে সলভ করবা ক্যালকুলেটর দিয়ে। তারপরে
তোমাকে বলছিল এবি মেম্বার ফোর্সটা বের করতে হবে। এটা করার জন্য এই বরাবর সেকশন নিবা। এটা অনেকটা তোমার মেথড অফ জয়েন্টের হয়ে যাবে। তুমি এই বরাবর সেকশন নিয়ে তুমি এ পয়েন্ট নিবা, তাহলে এই বরাবর ফোর্স আসবে, এই বরাবর ফোর্স আসবে, এটা মেথড অফ জয়েন্টের মতো করে ফেলবা। সামেশন fx অথবা সামেশন fy ইকুয়াল টু 0, কারণ তুমি তো অলরেডি fad এর মান জানো। আমি এই লেকচার ভিডিও লেকচারটা প্লাস হচ্ছে এই স্লাইডটা পাঠাবো তোমাদেরকে, তোমরা এই অঙ্কটা করবা, হোমওয়ার্ক থাকলো, কালকে আমাকে জানাবা। হোমওয়ার্ক নিয়ে এসো। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম না, অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। রোল নাম্বার 1, রোল নাম্বার 1 রিফাত আলম। আচ্ছা, রোল নাম্বার 2, ও স্যার ছিল স্যার। প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 3, রোল নাম্বার 3, স্যার রোল নাম্বার 4, প্রেজেন্ট স্যার Present, sir. রোল নাম্বার 5 আশরাফুল হোসেন, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 6, প্রেজেন্ট স্যার। নাম্বার 7, ইয়েস স্যার। রোল নাম্বার 7, Yes, sir. রোল নাম্বার 7 Yes, আছো? sir. রোল নাম্বার 8, Present, sir. Sir, present দিয়েছে roll number 7. রোল নাম্বার 9 অভিষেক দে, স্যার। রোল নাম্বার 10 কাজিম বাশার, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 11, ইয়েস স্যার। রোল নাম্বার 12 কাজী তাজিদুর, রোল নাম্বার 13 ফয়সাল মুনতাসির, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 14, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 15, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 16, স্যার রোল নাম্বার 1 আছে স্যার, দেখা যাচ্ছে। ওয়েট, রোল নাম্বার 16 আছো? ইমতিয়াজ হোসেন শাওন, ইয়েস স্যার 15 আছে হ্যাঁ, রোল নাম্বার 17 প্রেজেন্ট স্যার। রোল নাম্বার প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 20 হেলালউদ্দিন সরকার, রোল নাম্বার 20, রোল নাম্বার 21 রাকিব উদ্দিন চৌধুরী, রোল নাম্বার 21, তারপর হচ্ছে 8005, ইয়েস স্যার হ্যাঁ কি রোল নাম্বার 1 আসো না? রোল নাম্বার 1 রিফাত আলম, রোল নাম্বার 1 রিফাত আলম, ও স্যার ছিল স্যার শুরুতে। তা ছিল এখন কি হইছে? স্যার এতক্ষণ শো করছে ওকে। ওই ক্লাস ওপেন করে ওই ইলেকট্রিসিটি গেছে বন্ধু। আমার অন্য স্টুডেন্টদের মতো ক্লাস ওপেন করে ঘুমাই থাকে, আর একজন ডাইটকে উঠাইতে হয়েছে, হ্যাঁ উঠছো তো? স্যার আসি স্যার, ঠিক আছে ভালো থাকো। হ্যাঁ এই কয়টা বাজে দেখো তো, কয়টা?